প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি হবে, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফু দিন, আপনার জীবনে সৌভাগ্য আসবে, শত্রু পিছু হটতে বাধ্য হবে, আপনার পরিবার সংসারের মধ্য থেকে সমস্ত জাদু টোনা বান চালান কুফরি কালামগুলো কেটে যাবে, আপনার পরিবারের সমস্ত অশান্তিগুলো দূর হয়ে যাবে, স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বহু গুণে বেড়ে যাবে, আপনার সন্তান কথা শুনবে এবং আপনার সন্তান আপনাদের বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের উপরে রহমত নাজিল করবে, বরকত আসবে এবং রিজিকের দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, আপনার মাথাটা যদি ভার হয়ে থাকে, আপনার হাত পা গুলো যদি জ্বালা পোড়া করে, আপনার শরীরটা যদি অস্থিরতা করে, তাহলে মনে করবেন আপনাকে শত্রু জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের মতো কিছু একটা করেছে। আপনাকে সাবধান হতে হবে এবং শত্রুকে ধ্বংস করতে হবে। যদি আপনি শত্রুকে উচিত শিক্ষা না দিতে পারেন, শত্রুকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু শেষ করে ফেলবে। এজন্য আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এ সমস্ত জাদু টোনা বান চালান কুফরি কালাম থেকে রক্ষা করবেন, হেফাজত করবেন। কোন শত্রু আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, উল্টো শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা হলো ইসমে আজম। একজন সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আর সেই দোয়ার মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম তিনি পাঠ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, তুমি এখন আল্লাহ তাআলার কাছে যা চাইবা, যেই দোয়া করবা, আল্লাহ তাআলা সেই দোয়া তোমার সাথে সাথে কবুল করে নিবে, কারণ তুমি ইসমে আজম পড়ে ফেলেছো। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতের মধ্যে আছে, তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। এটি এমন একটি আয়াত, এর মধ্যে এত শক্তি রয়েছে, এত পাওয়ার রয়েছে। নবী বলেন, কোন বান্দা বান্দি যখন এই আয়াত পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেন, বান্দার সমস্ত চাওয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেই নাম ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। কারণ এক একটা নামের এক একটা পাওয়ার রয়েছে, এক একটা ক্ষমতা রয়েছে। সুতরাং আপনি যখনই আল্লাহ তাআলার এই নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে, আপনার চাওয়াগুলোকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের শত্রু আছে, দুশমন আছে, আপনি মনে করতেছেন আপনাকে বিভিন্ন রকম ভাবে ক্ষতি করতেছে, কষ্ট দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আপনি শত্রুর জ্বালা যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, আর নিতে পারছেন না। এরকমটা অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে বলেন, আবার অনেকে কমেন্টস করে বলেন। সুতরাং আমি বলবো, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই কার্যকরী হবে। যদি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ
উপকৃত হয়ে যাবেন, শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমরা আমলের নিয়মটি জেনে নেই এবং কিভাবে সঠিক নিয়মে আমলটি করতে হবে আমি আপনাদেরকে একেবারে সহজভাবে বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। কারো সাথে কোনো কথাবার্তা বলবেন না, সম্পূর্ণ মনোযোগটা আমলের প্রতি দিবেন। সুন্দরভাবে ওযু করবেন বিসমিল্লাহ সহকারে। এরপরে যখন আপনাদের ওযু হয়ে যাবে, ওযু হয়ে গেলে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। আর যদি সম্ভব হয়, আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আমি বলবো 2 রাকাত নফল নামাজ পড়বেন। একদম সহজভাবে নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। এরকমটা নিয়ত করে আপনারা 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে কোনো 2টি সূরা মিলিয়ে 2 রাকাত নামাজ শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার আমলটা খুব দ্রুত কবুল হয়ে যাবে। আপনি শত্রু থেকে মুক্তি পেয়ে যাবেন, শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনাকে কোনোদিন আর জ্বালা যন্ত্রণা করতে পারবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে ওযু করা হয়ে গেলে সর্বপ্রথম আপনারা এরকম একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নেবেন, স্বচ্ছ খাবারের পানি, যেই পানিটা আপনি খেতে পারবেন, পান করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন, এরকম পরিষ্কার স্বচ্ছ 1 গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। তো 11 বার আপনারা এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যদি সময় থাকে তাহলে আমি বলবো আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন যদি সময় থাকে। আর যদি সময় না থাকে তাহলে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন 11 বার, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। তো এইভাবে 11 বার পড়বেন। যদি তাসবিহ থাকে তাহলে একটা তাসবিহ নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 11 বার আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর নবীকে খুশি করার জন্য আপনারা এই দুরূদটা 11 বার পড়বেন, অথবা নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়বেন। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা 13 বার পড়বেন। 13 বার পড়ে পানির উপরে বা এই গ্লাসের মধ্যে আপনারা 3টি ফুঁক দিবেন এইভাবে। তো যেই দোয়াটি পড়বেন, যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার দুনিয়াবী সমস্ত ঝামেলা, বিপদ বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন। যেই দোয়াটি পড়লে আপনার সমস্ত দুশ্চিন্তা পেরেশানিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করবেন। যেই দোয়াটিকে জান্নাতের গুপ্ত ধন বলা হয়েছে, সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 13 বার পাঠ করে পানির উপরে 3টি ফুঁক দিবেন। এরপরে আপনারা 4 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে আবারও 3টি ফুঁক আপনার এই পানির উপরে দিবেন এইভাবে, 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা 3 বার পাঠ করবেন
এই দোয়াটি 3বার পড়ে আবারও 3টি ফুঁক পানির উপরে দিবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটি 3বার পড়ে পানির উপরে 3টি ফুঁক দিবেন। এরপরে আপনারা আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। তারপরে দুহাত তুলে মুনাজাত করবেন, সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আপনারা মুনাজাতের শুরুতে 3বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3বার পাঠ করে তারপরে আপনার নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। তারপরে পরিবারের অন্যান্য মানুষজনের জন্য আপনারা ক্ষমা চাইবেন। তারপরে আপনার পরিবার সংসারের যত অশান্তি আছে, বিপদ আপদ আছে, মুসিবত আছে, সেগুলোর ব্যাপারে খাস করে আল্লাহর কাছে বিশেষভাবে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন। এরপরে আমলটি আপনারা শেষ করে দিবেন। তো এখন আসুন এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই পানিটা আপনারা আরো বড় একটা বোতলে এই পানিটা মিশিয়ে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তারপরে এই পানিটা 2ভাবে ব্যবহার করতে পারবেন। 1 নাম্বার, এই পানিটা আপনার ঘরের চতুর্দিকে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন কয়েকদিন। আপনার ঘরের প্রত্যেকটা রুমের ভিতরে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। আর 2 নাম্বার হলো, এই পানি থেকে আপনি নিজে পান করবেন, আপনার স্বামী, সন্তান, পরিবারের অন্যান্য মানুষজনকে আপনি পান করাবেন। কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ ভালো হবে, আপনার বিপদ মুসিবত জাদুটোনা বান চালানগুলো কেটে যাবে। অথবা চাইলে আপনি এই পানিটা বা বোতলের মধ্যে যে পানিটা আপনি সংরক্ষণ করেছেন মিলিয়ে, সেই পানি থেকে কিছু কিছু পানি আপনি কয়েকদিন ধরে আপনার রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। আপনি তরকারি রান্না করতেছেন, সেখানে একটু দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ শত্রুর যাবতীয় ক্ষতিগুলো কেটে যাবে। বান চালান যদি থেকে থাকে, কুফরি কালাম থেকে থাকে, ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।